যে কোনো সম্মানী মানুষকে অনুপ্রাণিত করার জন্যই আর কি করা। তো যারা যারা আজকে সম্মান পেলেন তারা অনুপ্রাণিত হবেনই। আবার এরকম একটা সম্মানের ব্যবস্থা যেহেতু হলো বঙ্গশ্রেষ্ঠত্ব সম্মান, যেটি সৌজিত এবং সৈকত বাবু আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, যে দুজন আর কি। আমি শুনলাম যে কোনো একটি বিষয় নয়, বিভিন্ন বিষয়, তার মধ্যে পড়াশোনাও রয়েছে, তার মধ্যে কন্টেন্ট ক্রিয়েটিংও রয়েছে, তার মধ্যে অ্যাস্ট্রোলজিও রয়েছে, তার মধ্যে মিউজিক রয়েছে, সবকিছু রয়েছে। তো বিভিন্ন ফিল্ডের বিভিন্ন মানুষের মনে থাকবে নিশ্চয়ই এই পুরস্কারের কথা, যে এমন একটা কিছু হলো, তার মানে আগামী বছর আমিও পেতে পারি। এটা একটা উৎসাহ, এটা একটা আরো ভালো কাজ করার চেষ্টা, আরো ভালো কাজ করার একটা উৎসাহ মানুষকে যোগাবে। ভীষণ ভালো লাগছে। দারুণ দারুণ। খুব ভালো কি এক্সপিরিয়েন্স। ক্রাইটেরিয়ার জন্য আপনারা পেয়েছেন? কন্টেন্ট Content ক্রিয়েশন। আমি মেনলি ফানি ভিডিও বানাই, একাই অনেকগুলো ক্যারেক্টার প্লে করি, যেমন একাই কাকা কাকিমা, দৈনন্দিন জীবনে যেগুলো হয় যে আমাদের কুচুটে কাকিমা, কুচুটে শ্বশুর শাশুড়ি, ওরকম টাইপের কন্টেন্ট, রিলেটেবল, যেগুলো মানুষ খুব পছন্দ করে, ওরকম ওপর বেস করে মানুষ ভালোবাসা দিয়েছে। তাই জন্য আজকে তোমাদের ভালোবাসা, এই যে আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা যখন এরকম সম্মান পাই না, তখন আমাদের কাজ আরো করার motivate ইচ্ছাটাও হয়ে বেড়ে যায়। যায়। ট্রুথ ওয়ালের জন্য কি বলবেন? ট্রুথ ওয়ালকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এইরকম অনুষ্ঠান আরো আগামী দিন আরো ভালো ভালো মানে ভালো হোক, আমরা যেন একদম আরো ট্যালেন্টেড মানুষ আসুক। আর আমি বেসিক্যালি ব্লগ বানাই, ধর্মীয় স্থানে যাই আর ঠাকুর মন্দির এই সমস্ত দেখায়। অনেকে ভালোবাসা দিয়েছে, অনেকে আশীর্বাদ দিয়েছে, সেই জন্যেই এখানে আসতে পেরেছি আর এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ট্রুথ ওয়ালকে। এই জায়গায় নিজেকে আজকে দেখতে পারবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো বাবা মার সাপোর্টের জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি, থ্যাংক ইউ। কন্টেন্ট ক্রিয়েটার, বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার। আমার নাম বৈশাখী গুপ্তা, আমি এসেছি কন্টাই থেকে। আমন্ত্রণ জানিয়েছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বগুড়া উদয়ন স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের পক্ষ থেকে। তো ধন্যবাদ। আমার নাম হচ্ছে সুরিত নায়ক। আমার নাম সায়ন নন্দী। আমরা এসেছি আমরা কজন একটা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে। আচ্ছা, এই অ্যাওয়ার্ড, এই সম্মান আমাদের যে সমস্ত সহৃদয় মানুষেরা আমাদের সাহায্য করেছেন এবং আমাদেরকে সেই দুস্থ অসহায় মানুষগুলোর পাশে যেতে সাহায্য করেছেন, সেই সমস্ত সহৃদয় ব্যক্তিদেরকে আমরা এই সম্মানটি উদযাপন করলাম। বঙ্গশ্রেষ্ঠত্ব সম্মান মানে আমি বারবার এখানে আসতে চাই। সমস্ত সদস্যকে আমার অনেক ধন্যবাদ, অনেক প্রণাম। আর আমার মাকে আর আমার বাড়ির বাবা দিদিকে সবাইকে, মানে সবার সাপোর্টে আমি এখন এটা পেয়েছি। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার নাম সহেলি দত্ত। আমি ফোক ডান্সার থেকে পেলাম, ভীষণ খুশি এখানে আসতে পেরে। আর আমি কি সৈকত চক্রবর্তী আমাকে ইনভাইট করেছে, সেখান থেকে আমি এই অ্যাওয়ার্ডটা পেলাম। থ্যাংক ইউ স্যার। আমার নাম রুষা দাস, আমি বাগুইয়াটি থেকে এসেছি। আমার হোমিওপ্যাথিতে বিশেষ অধিকার আছে, আমার বাবার কাছ থেকে শিখেছি এবং বড় বড় অ্যালোপ্যাথি ডাক্তারকে আমি চ্যালেঞ্জ করতে পারি। যে পাথর অন্তত প্রচুর টাকা লাগে, আমি 3 মাসের মধ্যে গ্যারান্টিতে সারিয়ে দিই। যেমন আমি একজনের নাম করছি, তিনি উষা উত্তর, তিনিও আমার পেশেন্ট। নাম রীনা দাস বিশ্বাস। অ্যাকচুয়ালি আমার চ্যানেলের নাম অলৌকিক ডাইমেনশন, এবং অ্যাকচুয়ালি কারণ হলো যে অকাল্ট নিয়ে সেখানে আলোচনা করা হয়। সেখানে কতটা সায়েন্স আছে বা নেই, বা সেখানে কোনটা সত্য কোনটা মিথ্যে, এবং এখানে কোনো বুজরুকি শোনানো হয় না, একদম সত্যিকারের ঘটনাই শোনানো হয়। এবং আমার নাম দেবাঞ্জনা চ্যাটার্জি। সাধারণ একটা অনুভূতি। ট্রুথ ওয়ালকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমার নাম তুহিন চট্টোপাধ্যায়, আমি সিঙ্গুর থেকে এসেছি। আমি একজন অটোমোবাইল কন্টেন্ট ক্রিয়েটার। আমি ঝাড়গ্রাম জেলায় সোশ্যাল ওয়ার্কের জন্য মনোনীত হয়েছিলাম এবং আজকে আমি সম্মানিত হয়েছি। ভালো লাগছে, এবং যে কাজটা করছি আমরা আংশিক অনাথ বাচ্চাদের নিয়ে ঝাড়গ্রাম জেলার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা স্বাস্থ্য সুনিশ্চিতকরণের কাজটাকে আরও এগোতে পারবো, অনেক উৎসাহ পেলাম। দীপক বন্দ্যোপাধ্যায়, চাইল্ড অ্যাক্টিভিস্ট, আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। অসাধারণ, বলে প্রকাশ করতে পারবো না। সত্যিই খুব ভালো একটা অ্যাচিভমেন্ট, এই বছরের ফার্স্ট অ্যাচিভমেন্ট। বিভিন্ন প্রোগ্রামে যাই, অ্যাওয়ার্ড পেয়েছি, আর নতুন বছরে নতুন একটা অ্যাওয়ার্ড পেয়ে খুবই ভালো লাগছে। এই পেলাম হচ্ছে বেস্ট অ্যাডভোকেট ইন বেঙ্গল, ডক্টর কিষাণ মজুমদার। সত্যি বলতে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছে বছরের শুরুতে এরকম একটা অ্যাওয়ার্ড, খুব ভালো লাগছে। আর এখানে সবার সাথে আলাপ হয়ে ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। বেস্ট অর্গানাইজার অ্যান্ড বেস্ট মডেল, হোসেন তিওয়ারি, বাড়ি রানাঘাট। খুব খুব ভালো লাগলো, মানে প্রথম বছরে আমার এটাই ফার্স্ট অ্যাওয়ার্ড পাওয়া, ভীষণ ভীষণ ভালো লেগেছে। লাবণী ঘোষ, চন্দ্রনগর থেকে। আমাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে রয়েছে তাদের একটা একটা করে বেছে এইভাবে
সম্মান জানানো সত্যি ধন্যবাদ, অভিনন্দন জানানোর কোনো সীমা নেই। খুবই ভালো লাগলো। নাম সুপ্রভাত দত্ত, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। একাডেমি অফ ফাইন আর্টসের ওপরে আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। রাইটার ক্যাটাগরিতে, আর ভীষণ ভীষণ ভালো লাগছে। এই ধরনের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাই। অ্যাকচুয়ালি আমি শুধুমাত্র রাইটার নই, নৃত্যশিল্পীও। কালকে আইসিসিআর একটা প্রোগ্রাম ছিল, ওখানেও সাক্ষাৎকার হয়েছে। তবে একটা জায়গায় এক এক রকম অনুভূতি, এখানে একটা আলাদা অনুভূতি। বেশ ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো। সুপর্ণা ঘোড়াই, কোন্নগর। আমি একজন চিত্রশিল্পী। আমাকে এখানে ট্রুথ ওয়াল এখানে আমাকে ইনভাইট করেছে সুজাতা চক্রবর্তী। খুব খুব ভালো লাগছে এই বিশেষ দিনে আসতে পেরে। আমি সত্যি ভীষণ ভীষণ আপ্লুত এবং গৌরবান্বিত বলে নিজেকে মনে করছি, কারণ এখানে প্রচুর সম্মানীয় ব্যক্তিরা এসেছেন যাদের দেখে আমার সম্ভব মন ভালো হয়ে গেছে। তাই থ্যাংক ইউ। প্রতিযোগিতা বইয়া সোদপুর থেকে এসেছি। খুব ভালো লাগছে, ভীষণ একটা আনন্দের দিন। সর্বপ্রথম তো ট্রুথওয়ালকে আমি আর কি মানে ধন্যবাদ জানাবো যে সমাজের যে বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ, বিভিন্ন মানে ট্যালেন্টেড পার্সনরা রয়েছে যারা আর কি অনেক সময় এই মিডিয়া চ্যানেলের মাধ্যমেই আর কি উঠে আসেন। তো এই ধরনের যে প্রমোশনাল ইভেন্টগুলো ট্রুথওয়াল আর কি অর্গানাইজ করেছে, আমাদের মতো নিউ কামাররা যারা বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসছে তাদের ট্যালেন্ট নিয়ে, তাদের ট্যালেন্ট শো করার এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা একটা দারুণ একটা প্ল্যাটফর্ম। আমার নাম সুস্মিতা সরকার, আমি এখানে কলকাতাতেই থাকি। ক্রাইটেরিয়া ছিল যে একেধারে অ্যাস্ট্রোলজার, মিউজিক ডাইরেক্টর, রাইটার, কন্টেন্ট ক্রিয়েটার, আপনার সমাজের বিশিষ্ট যা ব্যক্তিবর্গরা রয়েছে তাদের প্রত্যেকে আমাদের এখান থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমাদের এখানে টোটাল নমিনেশন ছিল 200 আপ, যেখান থেকে আইএসও রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে মাত্র 37 জনকে আমরা সিলেক্ট করতে পেরেছি, যারা এই অ্যাওয়ার্ডের উপযুক্ত এবং প্রকৃত যোগ্য। ট্রুথওয়াল ইভেন্ট মানে সৈকতদা মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। তোমরা আজকে দেখেছো কি সুন্দরভাবে একটা ম্যানেজমেন্ট থেকে শুরু করে কে কখন আসছে, খাওয়া দাওয়ার থেকে শুরু করে এভরিথিং খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইভেন্টটা হয়েছে। আর আমাদের যারা টিম আজকে ছিল তারাও অনেক হেল্প করেছে। আগামী দিনে ট্রুথওয়াল আরো বড় বড় ইভেন্ট করবে, সৌজিত ক্রিয়েশন সর্বদা আছে পাশে। আমরা যে সার্টিফিকেট ক্যান্ডিডেটদের দিই সেই সার্টিফিকেটটা আইএসও রেজিস্টার্ড হয়। আইএসও রেজিস্টার্ড না হলে বা আইএসও থেকে সিলেকশন না হলে আমরা সেই ক্যান্ডিডেটকে ইনভাইটও করি না বা তাদেরকে আমরা মানে রিজেক্ট লিস্টে ফেলে দিই, এবং যারা সিলেক্টেড হয় শুধু তাদেরকে আমরা এখানে নিয়ে আসি। অন্য যারা অ্যাওয়ার্ড শো করে তাদের থেকে একটু কনসেপ্টটা আলাদা।